আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ আতাহার আহমেদ, একজন চিকিৎসক হিসেবে কর্মরত আছি। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা জানতে চাই এর পর্দায় ডেঙ্গু নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। এখন বর্তমানে বাংলাদেশে বর্ষা মৌসুম চলছে। চারিদিকে বৃষ্টি, ঝড়, বাদল হওয়ার কারণে আমাদের চারপাশেই জ্বর, সর্দি, কাশি এই ধরনের উপসর্গগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কিভাবে বুঝবো এটা কি সাধারণ ভাইরাল ফ্লু, নাকি চিকুনগুনিয়া, নাকি ডেঙ্গু? আর তাছাড়া ডেঙ্গু নিয়ে আমাদের সকলের ভেতরেই একটি চাপা আতঙ্ক সবসময় কাজ করে। তাই কিভাবে আমরা আলাদা করব যে এটি ডেঙ্গু জ্বর কিনা? চলুন এই বিষয়ে আমরা আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি। সাধারণত ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। এটি ডেঙ্গু ফ্ল্যাভিভাইরাস দিয়ে মানুষকে আক্রান্ত করে থাকে। বাংলাদেশে ডেঙ্গু বা যে মশার কারণে ডেঙ্গু ছড়ায় সেই মশাটিকে আমরা এডিস নামে চিনে থাকি। আর এই ডেঙ্গুর 4টি সেরোটাইপ বা 4টি ধরন বাংলাদেশে ডেঙ্গু জ্বরটি করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এডিস মশা কামড়ালে কি আমাদের ডেঙ্গু জ্বর হয়ে যায়? আসলে বিষয়টা তা না। সাধারণত যেই এডিস মশাটি পূর্ব থেকেই ডেঙ্গু এই ভাইরাস দিয়ে আক্রান্ত থাকে, যখন সে কাউকে কামড় দেয় তখন তার মধ্যে সেই ভাইরাসটি চলে যায় এবং তা থেকেই ডেঙ্গু জ্বর হয়ে থাকে। সচরাচর সকল মশা কামড়ালেই ডেঙ্গু জ্বরে আমরা আক্রান্ত হই না। এখন চলুন জেনে নেই কি কি উপসর্গ হলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে জ্বর হয়েছে সেটি ডেঙ্গুই কিনা। যখন আমাদের জ্বর খুব উচ্চ তাপমাত্রায় থাকবে, অর্থাৎ 103-104 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এছাড়া যদি আমাদের মাথা ব্যথা থাকে বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা বলে থাকি রেট্রো অরবিটাল পেইন, মানে চোখের পেছনে যদি ব্যথা থাকে। এছাড়া ডেঙ্গু জ্বরে শুধু মাথা ব্যথাই না, বরং শরীরের সকল জয়েন্ট বা অস্থিসন্ধিতে ব্যথা হয়ে থাকে। এছাড়া আমাদের শরীরে আমরা অনেক সময় ছোট ছোট লাল ছোপ বা ম্যাকিউলোপ্যাপুলার হ্রাসও দেখতে পাই। এছাড়া বাংলাদেশে আরেকটি বিষয় খুব একটা আলোচনা হয় না, সেটা হচ্ছে ফেসিয়াল ফ্লাশিং। অ্যাকচুয়ালি যখন কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায় তখন তার এই ফেসিয়াল ফ্লাশিংটা দেখা যায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত লোক তার মুখ বা মুখমণ্ডল লাল ধরনের বা লাল বর্ণের হয়ে থাকে এবং রোগী প্রায় সময়ই অভিযোগ করে থাকে যে মনে হচ্ছে তার মুখ থেকে উত্তাপ বা তাপ বেরোচ্ছে। এই ফেসিয়াল ফ্লাশিংও ডেঙ্গু জ্বরের একটি লক্ষণ। এছাড়া বমি ভাব বা ক্ষুধা মন্দা বা কারো কারো শরীরে প্রচুর অস্থিরতা বা ডিহাইড্রেশন আমরা লক্ষ্য করে থাকি। মূলত এই লক্ষণগুলো যদি নিজের মধ্যে দেখে থাকেন বা নিজের মধ্যে অনুভব করেন, তখন অতি শীঘ্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসক কিছু পরীক্ষা দিবে, সেই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত যেটি আসলে ডেঙ্গু জ্বর কিনা। যদি ডেঙ্গু নির্ণয় হয়েই যায় তবে আমাদের উচিত আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, তার পরামর্শ অনুযায়ী পথ্য সেবন করা। ডেঙ্গু নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বরং এক্ষেত্রে আমাদের প্রয়োজন সচেতন থাকা, ডেঙ্গুর লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে পেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং তার পরামর্শ অনুযায়ী নিজেকে পরিচালিত করা। আশা করি আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগবে। আর এই বিষয়ে যদি কোনো আপনাদের কোয়েরি বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে তবে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের যে বিষয়ে আপনারা জানতে চান সেই বিষয়ে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।